হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আমি আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এক গ্রামে একটি কুয়া ছিল। তা ছিল ভুতুড়ে কুয়া। গ্রামের লোকজন যখনই জল তুলতেও তাতে বালতি ফেলতো, প্রতিবারই বালতি শূন্য রশি উঠে আসতো কুয়া থেকে। এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে কুয়াটি জিনের বাসা। এখানে ভয়ঙ্কর একটা জিন বাস করে। কিন্তু এভাবে আর কদিন চলে? তাদের জল সংগ্রহ করতে হবে, এর একটা বিহিত করা দরকার। কিন্তু কুয়ায় নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না। এমন সময় একটি যুবক কুয়াতে নামতে রাজি হলো। সে বলল, আমি কুয়ায় নামব। আমার কোমরে রশি বেঁধে নামিয়ে দিবেন, তবে শর্ত হলো রশির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার পিতাকে থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী সুঠাম এতগুলো মানুষ থাকতে তার পিতাকে লাগবে কেন? প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাইতে চেষ্টা করলো, তবু তার একই কথা, অবশ্যই তার পিতাকে সাথে রাখতে হবে। তার পিতাকে খুঁজে আনা হলো। সবাই মিলে তার পিতাকে যুবককে কুয়াটিতে নামিয়ে দিল। ভিতরে গিয়ে সে দেখলো কুয়া একটি বানর। এই শয়তান বানরটি বালতি রেখে দিত। যুবকটি বানরটিকে ধরে কাঁধে বসিয়ে রশি টানার নির্দেশ দিল। বানরটি ছিল যুবকের কাঁধে, এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম বানরকেই সবাই দেখল। হঠাৎ করে ভূত দর্শন চেহারা দেখে সবাই মনে করলো জিনটা উঠে আসছে। তাই রশি ফেলে সবাই পালালো, কিন্তু একজন রশি ছাড়ল না, তার পিতা রশি ছাড়ল না। বহু কষ্টে ছেলেকে টেনে তুলল উপরে, ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তখন সবাই বুঝতে পারল কেন সে পিতাকে রশি ধরার শর্ত দিয়েছিল। কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও পিতা মাতা সরবে না। এই ছিল আজকের গল্প। নমস্কার।